আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে। দেখো এই ছেলেরা যুবতীরা আমার নবী পাকের আল্লাহ কত রুজবা দিয়েছে। দেখো আমার নবী পাক এক তারিখে আম্মা জান আয়েশা কোলে মাথা রেখে শুয়ে আছে। আমাদের আম্মা জান ঘর, আমার নবী পাকের আহালিয়া ঘর, আমার রাসূলুল্লাহ কি করেছে, আমাদের আম্মা জান আয়েশা কোলে মাথা রেখে শুয়ে আছে। আম্মা জান আয়েশা কি করতে লেগে গেল, আম্মা জান আয়েশা একবার আমার নবী পাককে দেখছে আর একবার আসমানের দিকে তাকাচ্ছে, একবার নবী পাককে দেখে আর একবার আসমানের দিকে দেখে, একবার নবী পাককে দেখে আর একবার আসমানের দিকে তাকায়। এই যুবকেরা আল্লাহ নবীর নজরে পড়ে গেল। আমার নবী পাক বলেছিল, আয়েশা তুমি এইরকম ভাবে কি দেখছো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আসমানে পূর্ণিমা চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদটাকে দেখছি আর আপনার চেহারা মোবারক দেখছি। আল্লাহ নবী বলেছিল, আয়েশা তুমি কি দেখছিলে বলো, তুমি কেন দেখছিলে বলো? আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসমানে পূর্ণিমা চাঁদের সাথে আপনার চেহারা মোবারক দেখে আমি একটু মিলাচ্ছিলাম। আল্লাহ নবী বলেছিল, আয়েশা তুমি কি দেখলে বলো? ওই সময় আমাদের আম্মা জান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে পূর্ণিমা চাঁদ উঠেছে, আসমানে পূর্ণিমা চাঁদের মধ্যে দাগ আছে, খুঁত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে কোনো দাগ কোনো খুঁত না। যদি বলবেন না সুবহানাল্লাহ। কি তুলনা করব চাঁদের সাথে, হাজারো চাঁদ আপনার কদমে কুরবান। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের সম্বন্ধে এইসব কথাগুলো শোনার দরকার আছে না? না জোরে বলেন, জোরে বলেন। সমাজে এক শ্রেণীর মানুষ তো হুজুরকে হাম করে দিচ্ছে, বুঝতে পারছেন না? হুজুরের মাকামগুলো যদি আমরা না জানি, আমরা যদি ভুলে যাই, আমাদের পরের প্রজন্ম ছোট ছোট বাচ্চাগুলোকে যদি এগুলো না শোনানো হয়, ওরা তো দুদিন পর বড় হয়ে বলবে তো নবী আমাদের মতনই মানি। বুঝতে পারছেন না আমার কথা? ঈমান আমল সব ফরজ আছে। এই ছেলেরা যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখনই মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? নবী কি আমাদের মতো মানুষ নয়? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবী আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো। এই ছেলেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এই ওয়াজটা এখানে আমি কেন করছি? এখানে তো এরকম ঘটনামূলক ওয়াজ করা যেতে পারে, এখানে ওয়াজটা এই কারণে করছি, আজকে দিনে মোবাইল খুলবেন, ফেসবুক খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, মেসেঞ্জার খুলবেন, দেখবেন 100টা আলেমে যদি ওয়াজ আসে, 80টা আলেম আমার নবী পাকের দুশমন, আমার নবী পাকের গোলাম নয়, আমার নবী পাকের মাকাম কমাবার জন্য রেডি হয়ে আছে। এই ছেলেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই জন্যই ওয়াজটা আপনাদের কাছে করছি, যাতে ঈমানটা মজবুত হয়। খবরদার খবরদার কারো শয়তানি চক্রান্তে যেন পা না দেন, ওই জন্যই ওয়াজটা আপনাদের কাছে করছি। এই ছেলেরা যুবকেরা, আল্লাহ নবী মানুষ ছিল, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, আল্লাহ নবীর হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীর পা ছিল, আমাদের জবান আছে, আল্লাহ নবীর জবান ছিল, আমাদের কান আছে, নবীরও ছিল, আমাদের চোখ আছে, নবীরও ছিল, আমাদের নাক আছে, নবীরও ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও ছিল, আমাদের চুল আছে, নবীরও ছিল। এই নবীরা শোনো শোনো শোনো, প্রত্যেকটা মানুষের হাত পা চোখ নাক মুখ থাকবে, কেননা মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত পা চোখ নাক মুখ থাকবে। তা বলে বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ, আমার নবী পাক আমাদের মতো মানুষ নয়, কেননা আমাদের শরীর থেকে এই যে ঘাম বাইর হচ্ছে, এই ঘাম থেকে দুর্গন্ধ বের
আমার মদিনাওয়ালা শরীর থেকে যখন গান বাইর হতো অন্যান্য সাহাবারা নিজেরা হাত দিয়ে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে ওই গানগুলোকে তুলে নিত, তুলে নিয়ে শিশির মধ্যে ধরে বলতো। যখন কোনো অনুষ্ঠান হতো ওই সাহাবা হুজুররা কি করতো, ওই শিশি মোবারক থেকে আমার নবী পেটে ঘাম মোবারক থেকে বাইর করতো, নিজেদের শরীরে লাগাতো, জামা কাপড়ে লাগাতো। কেন এইরকম তারা করতো? সাহাবা হুজুররা এই জন্য এইরকম করতো, আমার নবী পেটে ঘাম মোবারক থেকে এমন খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। আমার নবীর মাথা, আমার নবীর শরীর থেকে ঘাম, আমাদের ঘাম বাইর হয় না, ঘাম বেরোয় না, নবীরও বেরোতো। নবীর ঘাম থেকে এমন খুশবু বেরোতো, ওই খুশবু কোনো আতরে পাওয়া যেত না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে। সারা পৃথিবীর মানুষের পেশাব পাক না নাপাক? জোরে বলেন। সারা পৃথিবীর মানুষের পেশাব হারাম না হালাল? হারাম নাপাক। সারা পৃথিবীর মানুষের পেশাব নাপাক বলে কি মদিনাওয়ালার পেশাবটাও নাপাক? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ শুনিয়ে যাচ্ছে কেন? জোরে বলুন। হুজুরের পেশাবটা কি হারাম নাকি? যদি বলেন হারাম, তাহলে পাড়া কওমে আইমান হুজুরের পেশাব মুবারক দিয়ে ফেলেছিল ঝমঝম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল পাড়া কওমে আইমান, আমি রাসূল বলছি জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর, এটা আমার হুজুরের সম্মান, এটাই আমার হুজুরের ইজ্জত। হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে।